আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার মা জানে না। আমার গুনার খবর আমার মাওলা ছাড়া কেউ জানে না। যেমনি ভাবে মাবুদ তুমি আমাদের গুনাহগুলি গোপন রাখছো, আজকে এই পশ্চিম রাজারগাঁও যুব সমাজের উদ্যোগে, মুরব্বীদের উদ্যোগে এই মাহফিলে যেহেতু নিয়ে আসছো, আমাদের গুনাহগুলি মাফ না করিয়া এখান থেকে বিরত দিও না। বাবারে, আমার সন্তান আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না, আমার মেয়ে আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার মেয়ে আমার আপন না। আমার মালিক ডাক দা বলি ফিরুল মার উমিরা কি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাইবে, যায় বলবে আব্বু তোমার কাছে একটা নেকের জন্য আসছি, একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দেওয়া বলবে আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান তো ছিল না, আমি তো আমি তো বিয়ে করি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ যুবক বাবারা, পর্দালের মা আমার বোনেরা, দিনের কান্ডা লাগায় একটু শোনো বাবা। চোখে যদি পানি না আসে একটু কান্নার ভাব ধরো, ইবুকু ফাইলাম তাবকু ফাতাবাকু। বাবা সন্তানের কাছে যাইবে, এ সন্তান, এ আব্দুল্লাহ, দুনিয়া আমি বাবা তোরে মাথার গা পায় জড়াইয়া দুনিয়ায় বসে আমি উপার্জন করিয়া তোরে খাওয়াইছি, আজকে আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা আব্দুল্লাহ একটা নেক দাও। আমার দুনিয়া আমার জীবনের চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসি। আমার সন্তান ডাক দেয়া বলবে দুনিয়া আমার কোনো পিতা ছিল না, দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না। বাবারে কারে মহাব্বত করো, কার জন্য এত পাগল? স্ত্রীকে এত মহাব্বত করো, স্ত্রী তোমার আমার আপন নয়। সন্তানকে এত ভালোবাসো, সন্তান তোমার আমার আপন না। মেয়েকে যত এত আপন মনে করো, মেয়ে তোমার আবার আপন না। এই ময়দানে যেহেতু নিয়েই আমার মাওলাই আসছে, দুই চোখের পানি ফালাইয়া একটু তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে। দা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, একই পথে যেতে হবে, কেউ তো ভাবে রবে না। কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনে, সবাই মিলা রাখবে তোমার বাড়ির নামায় গোরস্থানে। মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, একই পথে যেতে হবে, কেউ তো ফিরে রবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? কত সাদা দাড়ি বাগারা বসিয়া বৈশাখ কান্দে, কত যুবকরা বসিয়া বৈশাখ কান্দে। এই যে রমজানের ঈদ চলিয়া গেল, কত সন্তানরা গোরস্থানে যাইয়া মার কবরে কত আউয়া করিয়া কান্দে।
দুনিয়ায় যদিও কোনো সন্তান আল্লাহু আকবার বিপদে পড়ে, সব পশু পাখি তরুলতা জানার আগে জানে আমার মা। যেই মা 10 মাস 10 দিন তোমার আমার গর্ভে ধারণ করছে, আজকা মায়ের পাগল উলার আল্লাহু আকবার ঈদের নামাজ শেষ করিয়া বুক ফাটিয়া বুক ভরা কান্না নিয়া গরুস্থানে বসিয়া, গরুস্থানে চতুর্দিক দিয়া গরুস্থান আল্লাহু আকবার চতুর্দিয়া কান্নার আওয়াজ। কেউ বাবারে হারায়া কান্দে, কেউ মারে হারায়া কান্দে। বাবারে আমরা যারা এই মসজিদে আছি, তুমি আর আমি একদিন থাকবো না, কি নিয়া কবরের দিকে রওনা করলাম। কবর ডাক দেয়া বলে আনা বাইতুল্লাহ, না বাইতুল ওয়াহদা, না বাইতুল জুলুমা, আনা বাইতুল ওয়াহদা, না বাইতুল গুরবা, আনা বাইতুল দূর। কবর তোমাকে আমাকে ডাক দেয়া বলে আমি একা একের ঘর, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর। এই কবরে কোনো সাথীও নাই, বাতিও নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়। জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালা ফিদা। বাবারে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বাবারে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। খবরদার খবরদার, কলবকে শুদ্ধ না করিয়া আমি মাওলার কবরে আসিও না। এই কথার দ্বারা আমরা মনে করি আমাদের জ্বর হয়ে যেরকম জিহ্বাটা নষ্ট হয়ে যায়, খাবার সুস্বাদু খাবার ভালো লাগে না। এখন আপনার আমার অন্তরের ভিতরে যে একটা কলব, এই কলবটা বাবারে নষ্ট হয়ে যায় নেক আমল না করার কারণে। কি কথা ঠিক না বেটি? এই জন্য আমল এমন একটা জিনিস, আল্লাহু আকবার, যে যত আমল বেশি করবে সে তত আমার মালিকের সান্নিধ্য লাভ করবে। কি কথা ঠিক কিনা জোরে কন। এমন কোন সাহাবায়ে কেরাম নাই যাদেরকে বাবার যারা আমার দুনিয়ায় বসিয়া কান্দে নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন এশারের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করিয়া আল্লাহু আকবার জমিনে বসে পড়িয়া গেছে। আমার মালিক জানায় দিয়েছে, খবরদার খবরদার, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে, ওই 1 জাররা পরিমাণ গুনার শাস্তিও তার ভোগ করা লাগবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আয়াত পড়তে পড়তে যখন এই আয়াত সামনে চলে আসছে, ডাক দিয়া বলে, মাবুদ গো, আমি ইমাম আবু হানিফাকে আপনি যদি 1 জাররা পরিমাণ গুনার শাস্তিও আমাকে দেন, আমি ইমামে আজম আবু হানিফা সহ্য করতে পারবো না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জর 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 করে কান্না শুরু করিয়া দিছে। কানতে কানতে এমন ভাবে কান্নার রোল পড়িয়া গেছে, এমন ভাবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করিয়া দিছে। বাবারে কানতে কানতে ফজরের ওয়াক্ত চলে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সেজদা করার সুযোগ আর পায় নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, যদি ওই চিন্তা তোমার ভিতরে আসে আমি তো আমার মাওলার দেখি না, আমার মাওলা আমাকে দেখে। কথা ঠিক না বে ঠিক জোরে গান। আমার মালিক ডাক দে বলে, আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা।
বান্দাবান্দি যদিও আমাকে না দেখো, এই চিন্তা এই খেয়াল নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াও, আমি তো আমার মালিকরে দেখি না, আমার মাওলা আমাকে দেখতে আছে। কথা ঠিক না বে ঠিক জোরে কন। একটা অন্ধ যখন জজের সামনে দাঁড়ায়, জজ বাবারে ভদ্রতার সাথে বাবারে জজের সামনে সোজা হয়ে দাঁড়ায়, চক্ষুওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই অন্ধ, তুমি এত সুন্দরভাবে কেমনে তুমি জজের সামনে দাঁড়া হইছ? অন্ধওয়ালা ব্যক্তি ডাক দেওয়া বলে, ভাই আমিও যদিও জজকে দেখি না, জজ কিন্তু আমার দেখতে আছে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলাকে যদিও না দেখো, নামাজের মধ্যে এই খেয়ালে দেয়াল নিয়ে দাঁড়াও, আমি তো আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমারে দেখে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার। এই পবিত্র আল্লাহু আকবার ঈদুল ফিতর চলিয়া গেল বাবারা। আমার ঈদগাহ ঈদের নামাজের পরে আখিরি মোনাজাতের মধ্যে কত যুবকরা কাঁদতে কাঁদতে বাবারে বেহুশ হয়ে গেছে। বাবারে ঈদের নামাজের পরে কত মারা সন্তানগুলা কবরের পাশে দাঁড়াইয়া আউ মাউ করিয়া কতভাবে চিল্লায়। এই মসজিদে কত সাদা দাড়ি বাগারা বসিয়া রইছে, কত যুবক বাবারা বসিয়া রইছে, পর্দালের মা আমার বোনেরা বয়ান শোনে। এই মসজিদে তোমার আমার মতন কত দিন বসিয়া রইছে, কত মায়ের সন্তানরা বাবারে আল্লাহু আকবার ঈদুল ফিতরের নামাজও বাবারে আদায় করতে পারে নাই। আল্লাহু আকবার। এই মাহে রমজান চলিয়া গেল, গেল বছর বাবারে আল্লাহু আকবার এই আল্লাহ রোজার ঈদে কত সন্তানরা মা বাবাকে নিয়ে ঈদ উদযাপন করছে। আজকে তাকায় দেখো মাও নাই, বাবা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই জন্য বেশি বেশি করি আমার মাওলার ইবাদত করা লাগবে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার বড়, আল্লাহু আকবার বড় এক আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তার ঘটনার ভিতরে পাওয়া যায় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার শাগির্দ বাবার স্বপ্নের মধ্যে দেখলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। জোরে কোন আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়া বলে, হুজুর কতদিন যাবত আপনি এই কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম যেই দিন থেকে তোমরা আমার কবরের দাফন করিয়া শোয়া রাখিয়া গেছ, ওই দিন থেকেই আমার মাওলা আমার কোরআনের সাথে লাগাইয়া দিছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম তোমরা আমার যেদিন কবরে দাফন করিয়া শোয়া গেছ, ওই দিন থেকে আমার মাওলা আমার এই কোরআনের তেলাওয়াতের সঙ্গে লাগাইয়া দিছে। কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার ভিতরে যে যে কাজের ভিতরে বাবারে থাকে, যে যে দুনিয়ার ভিতরে যে যে কাজ করে না কেন, দুনিয়ার ভিতরে যে কোনো বান্দা বন্দী যদি আমলের ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই আমলের সাথে তাদেরকে জোড়ায়া দেয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে খাদেম ডাক দেয়া বলে, হুজুর এই পর্যন্ত আপনি কতবার কুরআনুল কারীম খতম করেছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই পর্যন্ত খাদেম আমি 18,000 বার আমি কুরআনুল কারীম খতম করেছি।
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে খাদেম ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময় আমার মাওলায় আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলি আছে নেকের দ্বারা ভরপুর করিয়া দিছে। আর আমি আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদী যে 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আমার আমল নামায় একটা সওয়াব লেখা হয় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে আল্লাহু আকবার খাদেম ডাক দিয়া বলে হুজুর। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কোরআনুল কারীম খতম করলাম, এই 18,000 বার কোরআনুল কারীমের খতমের সওয়াব তুমি নিয়ে যাও। খাদে আল্লাহু আকবার ডাক দেয়া বলে হুজুর বাবারে দুনিয়ার ভিতরে তাকায় দেখো, তাহলে বোঝা গেল যে দুনিয়ার ভিতরে যে আমলের সঙ্গে থাকবে কিয়ামতের ময়দানে আমার মাওলা আমলের সাথেও লাগায়া দিবে। এই জন্য হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার জিকির বেশি করা লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেহেতু আমার মাওলা এই পশ্চিম রাজারগাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মাহফিল আজকে নিয়ে আসছে, এই মাহফিলে বসে আজি তওবা করার মতন তওবা করতে পারো। আল্লাহর হাবিব জানায় দেয় আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তিকে আমার মাওলা এত ভালোবাসে, আল্লাহু আকবার। ওই ব্যক্তির সাথে আল্লাহর হাবিব তুলনা দিয়া বলে, যেরকম উদাহরণস্বরূপ একটা মায়ের গর্ভের থেকে যেরকম একটা সন্তান দুনিয়াতে নিষ্পাপ হইয়া দুনিয়ার ভিতরে আসে, যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আমি মাওলার দরবারে দুই হাত উঠাইয়া তওবা করার মতন তওবা করতে পারো, আমার মাওলা বান্দার সাথে তুলনা দিছে যার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই নিষ্পাপ শিশুর মতন আমার মাওলা তাদেরকে মাফ করিয়া দেয়। এ বাবারা, ওই আমার মুরব্বী আমার বাবারা, এ পর্দালের মা আমার বোনেরা, মাওলার চিনো তারপর মাওলার কবরে যাও। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কুকুর ডাক দিয়া বলে, হুজুর আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করিয়া দেখলেন, আমি যদি বলি আমি আব্দুল কাদের জিলানী খারাপ, কুকুর তুই ভালো, আমার মাওলার কোরআনের বিপক্ষে চলিয়া যায়। আমার মাওলা ডাক দিয়া বলা বলা কদ কাররামনা বানি আদম। আমার মাওলা দুনিয়ার ভিতরে বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইছে। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির করিয়া ডাক দেয়া বলে, কুকুর ওই কবরে যদি আমার মাওলা আমারে মাফ না করে, এ কুকুর তুই আমার চাইতে অনেক ভালো। আর আমি আব্দুল কাদের জিলানীকে যদি আমার মাওলা কবরে মাফ না করে, এ কুকুর আমি আব্দুল কাদের জিলানীর চাইতে তুই কুকুর অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যে আমার মাসুক আমার মাওলায় আমি আব্দুল কাদের জিলানীকে যদি আমার মাওলা কবরে মাফ করিয়া দেয়, এ কুকুর শুনিয়া রাখো, এ কুকুর আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর আমার চেয়ে খারাপ। বাবারে, আল্লাহ ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, এমন কোন সাহাবা একরামরা কষ্ট করে না।
এ রাজারগাঁও ভাইরা, পশ্চিম রাজারগাঁও হাজীগঞ্জের বাবারা, আজকে কবরবাসীদের উদ্যোগে মাহফিল, মুরব্বীদের উদ্যোগে, যুবকদের উদ্যোগের মাহফিল। যেহেতু আমার মাওলাই ময়দানে নিয়ে আসছে, আমার মাওলার দরবারে খাটি তওবা করিয়া, খাস দিলে চোখে পানি ফালাইয়া তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমার মাওলা ডাক দেয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকাবেরা বুতপুরুস্তি বাজা। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, আমার মাওলার কাছে গুনাহ করিয়া ফেলাইছো, ভুল করিয়া ফেলাইছো, ভূত পূজার মতো পূজা করিয়া ফেলাইছো। আমার মাওলার দরবারে মাথাটা নত করিয়া দুই চোখের পানি ফেলাইয়া, আর আমার মাওলা যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা তোমার আমারে মাপ না করিয়া পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিসের দুনিয়াকে মহব্বত করো, কিসের ছেলের জন্য পাগল? একদল দুনিয়ার ভিতরে আছে সন্তানের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, গাড়ি ভারী করার জন্য পাগল, অট্টালিকা করার জন্য পাগল। আর তামাম দুনিয়ার ভিতরে একদল মানুষ, একদল আশেক বান্দা মানে পাওয়া যায় যারা আমার মাওলার পাগল। হর তামান্না দিল সে রখসাদ হো গই, अब तू आजा, अब तू खलवत आ गई, तो तौफीक तौत हमसे तू या माना दुआई दावत हमसे तू जन्नत दो ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। যারা আমার মাওলার আশিকিন জাকিরিন হইতে পারবে, দুনিয়াদার পাগল বাবারে, দুনিয়ার টাকা কামাই করার জন্য পাগল, গাড়ি বাড়ি করার জন্য পাগল। আর যারা আমার মাওলার পাগল হবে, তারা দুনিয়াকে ভালোবাসে না, দুনিয়াকে তারা লাথি মারে। তারা দুনিয়ার টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ছেলে চায় না, মেয়ে চায় না বাবারে। তারা সুন্দর বাড়ি করার জন্য পাগল না, তারা শুধু আমার মাওলার তালাশে পড়িয়া আমার মাওলার খোঁজ করা শুরু করিয়া দিবে। জাকিরিন বলবে আমার মাওলা কই? জাকিরিন দুনিয়ায় বসে আমার মাওলার জিকির করছে, জাকিরিন দুনিয়ায় বসে মাসিক ইজতেমার সব গুজারি হালকায় জিকির করছে। আমার বান্দা মাসিক ইজতেমা হালকায় জিকির, সাপ্তাহিক হালকা কামাই দেয় নাই। বুড়া বয়সে লাঠি ভর দিয়া হালকায় জিকিরে সাপ্তাহিক হালকা জির হাজির হয়ে গেছে। বাবার এই বুড়া বয়সে গুজা হয়ে গেছে। মাবুদরে তোমার বান্দা এরপর মাসিক ইজতেমা কামাই দেয় নাই। এই রাজারগাঁও, এই হাজীগঞ্জ, চাঁদপুরে বিভিন্ন থানার ভিতরে যায় মাসিক ইজতেমা সব গুজারি করছে। মাবুদরে তোমার বান্দা তোমারে পাওয়ার জন্য কতই না কষ্ট ক্লাস করছে, কতই না ত্যাগ স্বীকার করছে। হামেশা তোমার নামের জিকির জবানে চালু রাখছে, মাওলার জিকির সব সময় করছে। জাকিরিন আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা পাইছে? আমার জাকিরিন আমার মাওলার ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জাকিরিন যখন জিকির আমার মাওলার জিকির না, আমার মাওলার নামের জিকির করে,
জাকিরিনের কলবটা বাবারে তরু তাজা হয়ে যায়। জাকিরিন আমার মাওলার ডাকে যখন আমার মাওলারে আল্লাহ বলে আর ডাক দেয়, আমার মাওলার ডাক দেয়া বলে লাব্বাইক আব্দি বান্দা, তুই আমার বলাস কা, আমি তো তোর মধ্যেই আছি। আমার মাওলার জাকিরিন বান্দারা দুনিয়ায় কোনো টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা জান্নাত ও দোজখ চায়। ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জাকিরিন যখন মৃত্যুর বিছানায় আসার খায় পড়বে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে জান কবজ করার জন্য, জান নেওয়ার জন্য। বাবারে মুমিনের মৃত্যু এমন ভাবে হবে দুনিয়ার কোন মানুষও খবর রাখবে না, ঠিক না বা ঠিক জোরে কন। বাবারে কত নাফরমান বদমাইশ বেঈমান বাবারে মৃত্যুর বিছানায় পড়িয়া কত বাবারে কষ্ট করে, কত আবল তাবল জবান দিয়া বলে। আর জাকিরিন আমার মাওলার নামে জিকির করতে করতে এমন ভাবে মাওলার জিকিরের তালকিন জবান দিয়া শুরু করলো, ফেরেশতা পর্যন্ত আমার মাওলার কাছে যায় বলে মাবুদ গো, তোমার জাকিরিন দুনিয়ায় বইসা মাওলার তোমার নামের জিকির করছে। বাবারে বর্তমান আমরা বাবারে এমন নেতার হাত ধরছি রে বাবা, যেই নেতা বলছে জিকির করো, সকাল বিকাল জিকির করা লাগবে। তোমার জাকিরিন দুনিয়ায় বইসা এমন ভাবে আমার মাওলার নামের জিকির করছে, বাবারে হাঁটতে চলতে ফিরতে মাবুদ গো তোমার জিকির করছে। তোমার বান্দা সকাল বিকাল বসিয়া বসিয়া তোমার নামের তাসবিহ তাহলিল এমন ভাবেই জপছে, এমন ভাবেই জিকিরের তালকিন দিছে। বান্দা তোমার এই জাকিরিন মৃত্যুর বিছানায় যখন আসার খায় পড়িয়া যাইবে, বাবারে তার রুহুটা বাবারে জিকির করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। জাকিরিন কবরে যখন ফেরেশতা আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, জাকিরিন এমন ভাবে মাওলার জবান দিয়ে এমন ভাবে জিকির চালু করবে, নাই 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 আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জাকিরিন জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা কবরে আইসা দেখবে জাকিরিনের যত প্রশ্ন করে কোনো উত্তর দেয় না। ফেরেশতা আমার মাওলার দরবার যায় বলে মাবুদ গো, তোমার এক জাকিরিন কবরে আসে, যত প্রশ্ন করি কোনো উত্তর দেয় না। জাকিরিন শুধু তোমার নামের জিকির করে। আমার মাওলার ডাক দেয়া বলবে ফেরেশতা যাও, দেরি করিও না। এই জাকিরিন দুনিয়ায় বইসা হালকা জিকির কামাই দেয় না, মাসিক ইজতেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় না। ওই অগ্রহায়ণ মাস আর ফাল্গুনের চরমনার ময়দান এমন এক ময়দান, বিনা উজুরে মাহফিল কথা করে নাই। এই জাকিরিন দুনিয়ায় বৈশা তোমার নামের জিকির করছে। আমার মাওলা ফেরেশতাকে অর্ডার করিয়া দিবে, ফেরেশতা যাও এই বান্দার সঙ্গে তুমি আমার মাওলার জিকিরের মজলিসে বসিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান জাকারানি, যেই বান্দা বান্দি দুনিয়ায় বৈশা আমার মাওলার নামের জিকির করছে, জিকিরের মজলিসে বৈশা জিকির করছে, ওই জাকিরিনের সঙ্গে আমির মাওলায় ও কুদরতি ভাবে জিকিরের মজলিসে বসিয়া যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পশ্চিম রাজাগার ভাইরাই হাজীগঞ্জ চাঁদপুরের বাবারা, তোমার হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাওটা আগায় দাও, পাও ধরতে রাজি। এরপরে বাবারে গুনার কাজ করিও না। আর এক দল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তারা হইল আমার মাওলার পাগল।
বাবারে তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। জাকিরিন কিয়ামতের ময়দানে আমার মাওলার তালাশে পড়িয়া যাইবে। জাকিরিন বলবে আমার মাওলায় কয়, আমার মাওলা ডাক দাও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই কি আমার দেখোস না আমি তো তোর মধ্যে আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা আমি তো তোর মধ্যেই আছি। বান্দা তুই যেদিকে তাকাবি, আল্লাহু আকবার, বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলার দেখতে পাবি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা ডাইনে তাকায় দেখে আমার মাওলার পরিচয় পাওয়া যায়, বামে তাকায় দেখে আমার মাওলার পরিচয় পাওয়া যায়, সামনে তাকাইলে আমার মাওলার দেখতে পায়, উপরে তাকাইলে আমার মাওলার দেখতে পায়। জাকিরিনকে আমার মাওলা কিয়ামতের ময়দানে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জাকিরিনদেরকে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আমার মাওলায় বলবে জান্নাতি তোরা জান্নাতে চলিয়া যা। আর জাকিরিন বলবে আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব। মাবুদরা আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই শুধু তোমারে। জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে এমন ভাবে একটা দৌড় মারবে, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি টাস 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 করে খুলে দিবে। জাকিরিন এমন ভাবে দৌড় মারবে, জাকিরিন আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে কোনো ভিড়া ভিড়িও বাবারে লাগবে না। হে রাজারগাঁও ভাইরা, পশ্চিম রাজারগাঁও চাঁদপুর হাজীগঞ্জের বাবারা, আমি মুসাফির মানুষ, এই রাত্রে বাবারা আবার আগামীকালকে পটুয়াখালী রওনা দেওয়া লাগবে। বাবা তোমাদের দোয়া নেওয়ার জন্য আসছে, আমার এলেবো নাই আবলও নাই, ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, আল্লাহর ওলিদের দোয়া নিয়ে আসছি। আমার নিজের দিকে তাকায় দেখছি আমার গুনার কারণে আমার জন্য যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমার মাফ না করে, আমি গুনাহগারের কোনো উপায় নাই। আমার গুনার খবর আমার মেয়ে জানে না, আমার ছেলে জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার গুনার খবর আমার মাওলা ছাড়া কেউ জানে না। যেমনি ভাবে মাবুদ তুমি আমাদের গুনাহগুলি গোপন রাখছো, আজকে এই পশ্চিম রাজারগাঁও যুব সমাজের উদ্যোগে, মুরব্বীদের উদ্যোগে এই মাহফিলে যেহেতু নিয়ে আসছো, আমাদের গুনাহগুলি মাফ না করিয়া এখান থেকে বিরত দিও না। বাবারে আমার সন্তান আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না, আমার মেয়ে আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার মেয়ে আমার আপন না। আমার মালিক ডাক দা বলি ফিরুল মার উমিনা কি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাইবে, যায় বলবে আব্বু তোমার কাছে একটা নাকের জন্য আসছি, একটা নাকের কারণে জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দেওয়া বলবে আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান তো ছিল না, আমি তো আমার কোন আমি তো বিয়েই করি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ যুবক বাবারা, পর্দালের মা আমার বোনেরা, দিনের কান্ডা লাগায় একটু শোনো বাবা, চোখে যদি পানি না আসে একটু কান্নার ভাব ধরো, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। বাবা সন্তানের কাছে যাইবে, এ সন্তান, এ আব্দুল্লাহ, দুনিয়াবি বাবা তোরে মাথার গা পায় জড়াইয়া দুনিয়ায় বসে আমি উপার্জন করিয়া তোরে খাওয়াইছি, আজকে আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। বাবা আব্দুল্লাহ একটা নেক দাও। আমার দুনিয়া আমার জীবনের চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসি। আমার সন্তান ডাক দেয়া বলবে দুনিয়া আমার কোনো পিতা ছিল না, দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না। বাবারে কারে মহাব্বত করো, কার জন্য এত পাগল,
স্ত্রীকে এত মহব্বত করে, স্ত্রী তোমার আমার আপন নয়। সন্তানকে এত ভালোবাসো, সন্তান তোমার আমার আপন না। মেয়েকে যত এত আপন মনে করো, মেয়ে তোমার আমার আপন না। এই ময়দানে যেহেতু নিয়েই আমার মাওলাই আসছে, দুই চোখের পানি ফালাইয়া একটু তওবা করার মতন তওবা করতে পারো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে। আল্লাহর হাবিব বলে, মান বাকা বিন খাশিয়াতিল্লাহ রামাল্লাহু তিলকা লাইনাল আন্নার। যেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, চোখে পানি ফালায়া কাঁদবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলে, একটা গাভীর বান্ধ থেকে যেরকম দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম ওই বান্দর ভিতরে আবার দুধ ঢুকানো যায় না, ঢুকানো অসম্ভব হয়ে যায়। যেই বান্দা বান্দিরা জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, আযাবের ভয়, কবরের ভয়, চোখে পানি ফেলা কাঁদবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামে দেওয়া রকম অসম্ভব করিয়া দিবে। কত সাদা দাড়ি বাগারা বসিয়া বসিয়া কান্দে, কত যুবকরা বসিয়া বসিয়া কান্দে। এই যে রমজানের ঈদ চলিয়া গেল, কত সন্তানরা গোরস্থানে যাইয়া মার কবরে কত আউয়া করিয়া কান্দে। দুনিয়ায় যদিও কোনো সন্তান আল্লাহু আকবার বিপদে পড়ে, সব পশু পাখি তরুলতা জানার আগে জানে আমার মা। যেই মা 10 মাস 10 দিন তোমার আমার গর্ভে ধারণ করছে, আজকা মায়ের পাগল উলার আল্লাহু আকবার ঈদের নামাজ শেষ করিয়া বুক ফাটিয়া বুক ভরা কান্না নিয়া গরুস্থানে বসিয়া, গোরস্থানে চতুর্দিক দিয়া গোরস্থান আল্লাহু আকবার চতুর্দিয়া কান্নার আওয়াজ। কেউ বাবারে হারায়া কান্দে, কেউ মারে হারায়া কান্দে। বাবারে আমরা যারা এই মসজিদে আছি, তুমি আর আমি একদিন থাকবো না, কি নিয়া কবরের দিকে রওনা করলাম। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল্লাহ, না বাইতুল ওয়াহদা, না বাইতুল জুলুমা, আনা বাইতুল ওয়াহদা, না বাইতুল গুরবা, আনা বাইতুল দূর। কবর তোমাকে আমাকে ডাক দেয়া বলে, আমি একা একের ঘর, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর। এই কবরে কোনো সাথীও নাই, বাতিও নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়। জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালা ফিদা। বাবারে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বাবারে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে দুনিয়ার আগুনে পাও পুড়িয়া যায়। জাহান্নামের আগুনে এত তেজের আগুন হবে, বাবারে শরীরের কোন অঙ্গে লাগলে অঙ্গ পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে যাবে। বাবারে নাফরমানের মাথার মগজগুলা বাতের মারের বদল টকবক টকবক করে উতরাইতে থাকবে। নাফরমান স্বপ্নের মধ্যে দেখতে পারবে দুনিয়ায় বসিয়া নামাজ কাজা করিয়া ফেলাইছে, নাফরমানি করিয়া ফেলাই, সুদ খাইয়া ফেলাইছে, ঘুষ খাইয়া ফেলাইছে। আজরাইল জান নেওয়ার জন্য আসবে, জানার বাইর হইতে চাইবে না। নাফরমানে 360টা জোড়ার মধ্যে আল্লাহু আকবার, 360টা জোড়ার মধ্যে বাবারে আল্লাহু আকবার দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবারে দুনিয়া তো কিছু না, দুনিয়া কিছু না। মাথার মধ্যে বান্ধিয়া ফেলাইবে, মাজার মধ্যে বান্ধিয়া ফেলাইবে, পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইবে। তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে, মাথার বান্ধে বোঝা গেল
কোন দিন মাথালার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন উঠে বাসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন পায়ে হাঁটার শক্তি নাই কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জনম্বর সেই কবরে থাকতে হবে জীবন ভর সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই সব কিছু সারিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া শূন্য খাঁচা রাখবে আমার শোয়াইয়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া লাস্টিয়া আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় লাস্টিয়া আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় আপন জনা কাঁদবে তারা আমি না থাকায় আপন জনা কাঁদবে তারা আমি না থাকায় গরম পানির গোসল করাইয়া সাবান মেখে গরম পানির গোসল করাইয়া বাজবাগানে রেখে আসবে চলিয়া বাজবাগানে রেখে আসবে চলিয়া দাদা গেল বাবা গেল
কেউ তো ফিরে এলো না, একই পথে যেতে হবে, কেউ তো ভাবে রবে না। কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনে, সবাই মিলা রাখবে তোমার বাড়ির নামায় গোরস্থানে। মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, একই পথে যেতে হবে, কেউ তো ফিরে রবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এ মার আমার বাবারা, হে যুবক আমার বাবারা, আমার মাওলার পরিচয় নিয়ে যদি মাওলার কবরে যাইতেই পারো, আর আমার মাওলা যদি দুনিয়ায় বসে ডাকার মতন ডাকতেই পারো, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, বাবারে তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, কিয়ামতের ময়দানে বান্দা বান্দির চোখের পানি ছাড়া বুঝি জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বাবারে নদীর পানি বৃষ্টির পানি দেওয়া বাবারে নিবানো, ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব। জাহান্নামের আগুন তোমার আমার জন্য এত কঠিন আগুন হবে, যেই জাহান্নামের আগুন তোমার আমার জন্য জ্বলিয়া রয়েছে, এই জাহান্নামের আগুন কোন ফায়ার সার্ভিসের দ্বারা সম্ভব না, বৃষ্টির পানি ছাড়া সম্ভব না। আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যদি চোখে পানি ফেলায় কাঁদতে পারো, তওবা করার মতন করতে পারো, মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, তওবা করার মতন করতে পারো, আমার মাওলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বাবা না, আমার মাওলা তোমার আমারে মাপ না করিয়া কিন্তু পারবে না। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে না। এজন্য আমি অদম গুনাহগার তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের জন্য দোয়া করি। আমার মাওলায় আমাদেরকে গলাগুলি বান্ধিয়া, আমার মাওলায় আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।